হীরা? কিন্তু পড়াশোনা করতে তো অনেক খরচ, মা কি করে ওসব দেবে বলো? তোর এই মা তোকে পড়াবে। হীরা এখানে? হীরা ঝিলিকের সঙ্গে? হীরা ঝিলিকের মা? আজ থেকে আমিও তোর মা, আমি তোকে পড়াবো। পারবি না ঝিলিক আমার কথা রাখতে? পারবি না অনেক বড় হয়ে দেখাতে? তুই তুই পারবি আমার স্বপ্ন পূরণ করতে রানা? পারবো, পারবো, আমি পারবো, পারবো, আমি পারবো। বেশ তো, বুঝলাম। এবারে ছাড় আমাকে, আমার অনেক কাজ আছে, যাই। এসো আমার সঙ্গে, এসো তুমি। কি হলো? বড়দি এখানে এলো কি করে? কি করে এলো বুঝতে পারছি না, কিন্তু ভেতরে মারাত্মক কিছু একটা ঘটেছে, বুঝতে পারছিস? ওই আমাদের আবার ডেকে পাঠাবে না তো? আমার না যে মা আসবে, কে জানে কখন আসবে। চল, কেউ কিছু বোঝার আগে আমরা ঘরে চলে যাই, আর ঘরে গিয়ে গোছগাছ করতে থাকি। ওরি যদি আমাদের নাম বলেও তাহলে বলবো আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না। চল চল চল। আমি তোমাকে এখানে কেন নিয়ে এলাম জানো? ঝিলিক চায় না তোমার কোনো ক্ষতি হোক। আমি তোমাকে শাস্তি দিতে চাইলেও ও তোমাকে শাস্তি দিতে চাইতো না, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এবারে বলো আমার কি করা উচিত, তুমি বলো। আমি তো কোনো দোষ করিনি বড়দি, আমি তোর মাকে দেখার জন্য। আর যে তোমাকে নিজের মেয়ে বানিয়ে, নিজের মেয়ের নাম দিয়ে তোমাকে এখানে পাঠালো, তার কথা একবার ভাবলে না? আমি মিসেস মুখার্জির কথা বলছি। তুমি তো তাদেরও নাম ডোবালে। সবাই যখন জানবে যে তুমি তাদের মেয়ে নও, তখন তাদের সম্মানটা কোথায় যাবে ভেবে দেখেছো? ভেবে দেখো। আমি বুঝতে পারিনি বড়দি। বুঝতে পারোনি নাকি নিজের জেদ বজায় রাখার জন্য তুমি উঠে পড়ে লেগেছিলে? তোমার বন্ধুরা যারা তোমাকে সাহায্য করতো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, তারা যখন সত্যিটা জানতে পারবে তখন তারা তোমাকে আগের দাম দেবে তো? আপনি সবাইকে জানিয়ে দেবেন? জানাবো কি জানাবো না
সেটা নির্ভর করছে তোমার উপর। আজকে স্কুল ছেড়ে সবাই চলে যাচ্ছে, তাই আজকে ব্যাপারটা জানিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা সবাই বাড়ি যাবে, ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে। তোমার আসল পরিচয়টা জানাতে গেলে ছুটির পরেই জানাতে হবে। আর ছুটির পরে জানাবো কি জানাবো না সেটা নির্ভর করছে কিন্তু তুমি এখানে কিভাবে ছুটি কাটাচ্ছ তার উপর। তুমি এখানে থাকবে বলেছ, থাকো, আমার কোনো আপত্তি নেই। আমি এখন তোমার বাড়িতে ফোন করেও কিছু বলবো না, কিন্তু তুমি ঝিলিক বা ঝিলিকের মাকে কোনোভাবেই বিরক্ত করতে পারবে না। আমি যদি দেখি যে করবো না, আর কোনোভাবে ওদের কোনো বিরক্ত করবো না, কথা দিলাম। আশা করি এবার তুমি কথা রাখবে, যেতে পারো। আর একটা কথা ফুলকি, তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। আমি আমি ঝিলিক আর ঝিলিকের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো বড়দি, মানে আপনি যদি অনুমতি দেন তো। না, কোনো দরকার নেই। তুমি আমার কথাটা মনে রাখো, কোনোভাবেই ওদের বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে। না ফুলকি, তুমি ভুল করছো। আমি তোমায় কিছুতেই দেখতে দেবো না, কিছুতেই না। আমি দেখবই। তুমি এরকম করো না ফুলকি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো? ক্ষতি করিস না, কিন্তু আর কোনোদিনও যাতে আমার ক্ষতি না করতে পারিস তার জন্যই আমি তোর মাকে দেখবো। আমি তোমাকে হাত জোর করছি, তুমি এরকম করো না। এতদিনে আমার অঙ্কটা মিলল। অঙ্কটা যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে ফুলকি মুখে যাই বলুক না কেন ও কিন্তু ঝিলিকদের ক্ষতি করতে চাইবে। আমি এখান থেকে গেলে না না, আমার এখান থেকে যাওয়া হবে না, আমার এখান থেকে যাওয়া চলবে না। रोती नहीं झिलिक बिटवा, रोती नहीं बिटवा। क्यों झूठ मूठ रो रही है? बोल। आखिर आखिर मुझे तो कुछ नहीं हुआ ना? हाँ? चुप हो जा, चुप हो जा बिटवा, चुप हो जा। হিরাম্মা, বড়দি আমাকে বাঁচিয়ে দিয়েছে। হিরাম্মা, বড়দি আমাকে বাঁচিয়ে দিয়েছে। अरे झिलिक बिटवा, दुर्गा पूजा से ना, वो दुर्गा पूजा से पहले हम दुर्गा माई को देख लिए, कितनी तेज है उनकी आँख। ये तो तेज ভেতরে আছে এটা जानते ही पाता ना, और सोच विचार भी कितना अच्छा है। লিখাই পড়াই করবে বলেছে না? না হিরাম্মা, আমি পড়লে তুমি একা কাজ করবে। एक झप्पड़ मारूंगी, एक झप्पड़ मारूंगी तुझे। खाली खाली एक कोता, खाली खाली एक बहाना ना। আমি कुछ सुनबो ना, कुछ ना। यहाँ वो बड़ी दीदीर मुख से मैं सुन ली, बड़ी दीदी बोलेছে তোকে লিখাই পড়াই করাবে, অনেক অনেক বড় আদমি বানাবে, অনেক অনেক বড় আদমি বানাবে। হ্যাঁ,
মা কোথায়? ওগো শুনছো? দীপু বাবা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।